তোমাকে দিব, তবে লাইন মতো চাও। কয় কেমনে? কয় দুই জিনিসের মাধ্যমে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজও নাই। এখানে এত মানুষ কিন্তু ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আশিকে রাসূল এরপরও কত পাওয়ার। কয় নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার। ও যুবক, ভালো করে বুঝো, কয়দিন আর বাহাদুরি করবা? এই করোনায় কত প্রাণ চলে গেল যুবকের। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ আগে সালাতের কথা বলেন নাই, আগে সবরের কথা বলছেন, পরে সালাতের কথা বললেন। নামাজের গুরুত্ব অনেক বেশি, ঈমানের পরেই হলো নামাজ। সেই নামাজের কথা আল্লাহ পরে বললেন, ধৈর্যের কথা আগে বললেন। কেন? বলে হঠাৎ করে তুমি চলার পথে টেলিফোন আসছে, তোমার স্ত্রী বলে ঘরের মধ্যে একটা দুর্ঘটনা। কয় বিপদ, বিপদ এখন কি? কয় আল্লাহর সাহায্য চাইবা। কেমনে? কয় নামাজে দাঁড়াও। কয় নামাজে দাঁড়াইতে তো আমার ওযু লাগবে। কয় হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হবে না। কয় ওযু করার জন্য পানি লাগবে। আমি অচেনা পথের মুসাফির, পানি পাবো কই? কয় তালাশ করো। তালাশ করতে আরো আমার আধা ঘন্টা সময় যাবে, এরপরে আমার পোশাক পাক লাগবে। এত কিছু ঠিক কইরা নামাজে দাঁড়াইতে 1 ঘন্টা সময় লাগবে। এটা ধৈর্য না থাকলে হবে না। এই জন্য ধৈর্যের বয়ান। আরে ধৈর্য কত দামি এক সম্পদ। আল্লাহ কয় যারা ধৈর্য ধারণ করবা তাদের 2টা বড় বড় পুরস্কার দেবে, একটা দুনিয়াতে, একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আরো আস্তে করে বলে। আর আখিরাতের পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা বেহিসাব জান্নাতে যাইবা। ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ও আল্লাহর গোলাম, গুনাহের বেলায় ধৈর্য। তোমার সামনে গুনাহ করার সুযোগ আছে, কিন্তু এরপরও ধৈর্য ধারণ কইরা তুমি গুনাহ থেকে ফিরো। যদি ফিরো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আযাবের ভয়, গুনাহ থেকে নিজেরে বাঁচাবে ধৈর্যের সাথে, আল্লাহ কয় আমি তারে জান্নাতুল মাওয়া দান করব। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, বয়ান তো সারা রাত করলেও শেষ হবে না, আপনার তৃপ্তিও মিটবে না, কিন্তু ফলাফলটা হিসাব করা দরকার। কোন দিন ডাক আসবে জানা নাই, হিসাব হবে 2টা। সাথে নিয়ে যাব কি, দুনিয়ায় রেখে যাব কি? সাথে কি নিয়ে যাব এমন কোন আমল তো তৈরি করতে পারি নাই রে যুবক। আমি এতক্ষণ তোমারে চিল্লাইয়া কত কথা বললাম, কিন্তু একবারও কিন্তু আমি তোমারে চাপ দিয়ে বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় জাহান্নাম। একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে না গেলে গোমরা হয়ে যাবা। ও বাবা, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও গোমরা হয়ে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যদি না যাও তুমি ধ্বংস হয়ে যাবা। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে শেষ বেলা পরামর্শ দিয়ে যাইতে চাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তবে তোমার স্থানে থাইকা কিভাবে তুমি জান্নাত পাইবা সেই পরামর্শ হলো আমার আসল কথা। ওখানে থাইকা নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, তুমি চাকরির হালাতেও জান্নাতের পথ খোলা পাইবা।
ব্যবসার জায়গায় বসিয়া কাস্টমারের ধোকা দিও না, মিথ্যা কথা বলিও না, হারাম টাকা দিয়ে ব্যবসা করিও না। দোকানে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, ফেরত নেওয়া হয় না এটা বন্ধ করো। নতুন করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যদি এইভাবে সত্য কথা বলে ব্যবসা করো, নবী কয় আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমার সাথে জান্নাতে থাকবা। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। সৎভাবে ব্যবসা করো। ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার মতো কত আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে আসে না নাই? আর ওয়াজ লাগবে না, তোমার জীবনের ওয়াজে একটাই, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি নাই? ও বাবা তুমি কেন পারবা না? একটু চিন্তা করো, তোমার কপাল কেন এত খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবা, রাস্তায় কত যুবক গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? নদীর মধ্যে কত যুবক মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি নামাজ কেন পড়তে পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? না বাবা, একটা ভুল পারলে বের করে দাও। এখন আমি দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় নেমে যাব, আর আল্লাহর কথা বলবো না। 1500 বছর হয়ে গেল, কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। ও যুবক বাবারা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, অথচ তোমাকে এত বয়ান করে বুঝানো লাগবে কেন? এরপরেও কেন তুমি নামাজ পড়বা না, মা বাবার দোয়া নিয়ে চলবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে শ্রমিকের কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা কেন পারবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে তুমি সুস্থতার সাথে বয়ান শুনতেছো, কালকে এমন সময় হতে পারে তুমি লাশ। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই রে বাবা। কখন হায়াতটা শেষ হবে মা কইয়া ডাক দেওয়ার সময়ও পাইবা না। রাতের বেলা দরজা জানালা আটকাইয়া ঘুমাইছো, সকালবেলা আম্মু আইসা ডাকবে, বাবা উঠো, বয়ান শুনে আসছো, নামাজটা পড়ো। 2-3টা ধাক্কা দিয়া দেখবে দরজা খুলে না। মা একটা চিল্লানি দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার বাবাই বুঝি জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, বাহাদুরি করিও না, মনের বুঝাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এলাকায়, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা কত ধন্য নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এখনো কি পারবেন না রে মা? একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে যাবেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবায় কষ্ট না পায়, আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়, নবী যেন বেজার না হয়। এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যান, নামাজ ছাড়বে না, আপনার জন্য দোয়া করতেও ভুলবে না। এমন সন্তান রেখে গেলে আপনার জীবনটাও ধন্য। এখনো চেষ্টা করেন, আল্লাহর কাছে বলেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। এখনো কি সাহায্য আল্লাহর থেকে চাইবেন না? মনে মনে আমার আল্লাহকে ডাকেন, আর মন খুইলা বলেন, হে মালিক,
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত গুনাই যে করলাম আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ। তুমি আমার গুনার খবর জানো, দেখছো। রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দাও নাই। ও আল্লাহ, গুনার কারণে খানাও বন্ধ করো নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, যতদিন হায়াত পাই বেঁচে থাকবো তোমার মহব্বতে। আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন আল্লাহর হক নবীর হক নষ্ট করবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। যাকে বেশি মোহাব্বত করবেন, যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মোহাব্বত আর আদর ছেড়ে তোমার ঘরে আসছি। এত বছর তোমার খেদমত করতেছিলাম, কোনো মুসিবত তোমার ঘরে দেখি নাই, দুঃখ নাই, কান্না নাই। আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই, আমিও থাকবো না। কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়ে যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসছে, মন আমার আবার ঘুরিয়ে গেছে। আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন। মুসিবত আসছে, রহমত নাজিল হইতেছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা মুসিবতে পড়ি না, এর মধ্যে আল্লাহ শুদ্ধা নামায় ফেলা। একজনকে আল্লাহরে যদি ভাইতো ফিরে মাইরে লাইত। কত মানুষ বলে, ও আল্লাহ, এত মানুষ উল্টা পাল্লা করে, এদিকে চাও না, খালি আমারে দেখো, তোমার সাথে আমার দুশ্মনী কি? অথচ মুমিনের উপরে আল্লাহ মুসিবত দিবেন পরীক্ষা নেয়ার জন্য, ঈমানের পাওয়ার বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য। এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম হলেন আম্বিয়ায়ে কেরাম। আবার এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি, নবীদের পরীক্ষা কঠিন। আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট, বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আসছে। যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশিক। আল্লাহ পাক বলেন, সব নবী পয়গম্বর আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীরে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমি আসার আগে পরীক্ষা শুরু করে দিলাম। তার বাপ নাই, জীবনে আব্বু বলে ডাকতে পারলেন না। 6 বছরে মা হারা নবী বড় অসহায় হয়ে গেলেন। বংশের মানুষগুলো সব তার দুশ্মন। চারদিকে নবীর উপরে মুসিবত। নবী যদি দোয়া করেন, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। কিন্তু আল্লাহর নবী সে দোয়া করেন না, বরং উল্টা দোয়া করছেন, হে মালিক, আমারে আপনি গরিবী হালাতে রাখবেন, আমারে গরিবী হালাতে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবেন আল্লাহ। নবী বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিও না। কিয়ামতের দিন ওই বড় লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। যে নবী দোয়া করলে স্বর্ণ হয়ে যায় পাহাড়,
সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন 2টা। 3 বছর পর্যন্ত নবীকে দুশমনেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের ক্ষুধা নিবারণ করে। এমনি দিন এখানে আসছে? এমনি দিন এখানে আসে নাই। আর সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই জাতির জন্য এই উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র ময়দানে না নামছে। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য এই পরিমাণ ভাবে না, এই জাতি কিনে যেই পরিমাণ ভাবে দুনিয়াতে আর কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে কেমনে আমার চেয়ার ঠিক থাকবে। আর উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। নিজের ছেলে মেয়ে নিয়ে তো চিন্তা করে না, উম্মত নিয়ে যেই চিন্তা করে। এ কারণেই জীবন বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছেন। বলে নাই আমরা আন্দোলন করেছি আমগো ক্ষমতার চেয়ারে বসাও, একবারও বলেনি। উপদেষ্টাকে জানার দরকার নাই, তবে রেড সিগন্যাল জুলুম করলে তোমার বিরুদ্ধে আন্দোলন হবে। কোন জালেমকে ছাড় দেওয়া হবে? রাজাপুরের মানুষ নাকি তেল লাগায় ঘুমাও স্বাধীন। হ্যাঁ, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? খবর নাই। সারা রাত ফেসবুক চালাও, দুনিয়া জোড়া মোবাইল নিয়ে ঘুমাও। দেশে কত আকাম হচ্ছে খবর রাখো না? ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের সামনে বলে আমাদের দেহ ব্যবসার নতুন অধিকার ফেরত চাই। আর তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও নাকে তেল লাগায়া। মুসলমানের সন্তান নিশ্চিন্তে ঘুমানো যাবে না, সব বেঈমান সজাগ হয়ে গেছে। মুসলমান নিশ্চিন্তে তো ঘুমাবা সেদিন এদেশের পাড়া মহল্লা অঞ্চলে সর্বত্র উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে। কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে যতদিন মুরগি আছে নিশ্চিন্তে ঘুমায়ও না, খবরদার। কাফনের কাফন রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে। মুসলমানের আন্দোলন একদিন না, মুসলমান জীবন একবার দেয় না, প্রয়োজনে বারবার দেয়। যত মাস্তানি করুক এ জমিনে আল্লাহর দিন ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কোনোদিন সম্ভব না। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে ক্যাটালগ দিয়ে দিছে। আল্লাহ মানুষ বানাইছেন আসমান জমিন বানাইয়া, কিভাবে জমিন ঠিক থাকবে আসমান ঠিক থাকবে মানুষের জীবন সুন্দরভাবে চলবে ক্যাটালগ দিছেন কোরআন। মানো শান্তি, মানবা না অশান্তি। কোন তন্ত্রমন্ত্রে শান্তি দিতে পারবে না। রহমতের নবী 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন, এটাকে ফলো করো, কিয়ামত পর্যন্ত শান্তি আর শান্তি। এ কারণে দেখেন না চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরগো চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? একদল কান্দে আর একদল হাসে, হাসা বন্ধ আবার কান্দে। কি ও ভাইয়াও ভাইলাম না, আর একদল কান্দে যে সব হারাইলাম। হুজুরগো কোনো টেনশন নাই, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। শুধু তাই না, হুজুরদের সাথে যাদের বন্ধুত্ব আছে তারাও শান্তিতে আছে। এরা দুনিয়াতেও যা পাবে, হুজুরেরা জান্নাতে গেলে তারাও কিয়ামতে জান্নাতে যাবে। সন্দেহ আছে? কি ভাবে আছেন না? কথাগুলো সন্দেহ করেন, আরো ফিডা খাওয়ার অপেক্ষায় আছেন। সোজা হইবেন না তো এত তাড়াতাড়ি। করোনায় সোজা হয় নাই, এত তাড়াতাড়ি বাঙালি সোজা হইব? আল্লাহর দেওয়া ভিটামিন ফলের মধ্যে মেডিসিন মাইরা বিষ বানায়, এই তো বাঙালি। এটি এত তাড়াতাড়ি সোজা হইব? বাবারে ভাই বোনের হক নষ্ট করে, বাবার সাইন নিয়ে জমি দখল করে, বাড়ি দখল করে সন্তান। এই তো
একজনকে পাওয়ার জন্য আর একজনকে জবাই করে, করে না? পরিণাম ফল দোনোটা জেলখানায়। কি লাভ হইল? এক মাইয়ারে পাওয়ার জন্য আর এক ছেলেরে জবাই করছে, এখন মাইয়াও জেলখানায়, ও জেলখানায়, পরিণাম ফলে ফাঁসি। কি এই তো দেশ। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। দেশ স্বাধীন। কপাল খারাপ আমাদের। আজ যদি সব উলামায়ে কেরাম এক হাতে হাত থাকতো, নাস্তিক বেঈমান গোষ্ঠীগুলো কথা বলার আগে ওলামাদের অনুমতি নিতে হতো। আর এখন আলেম ওলামারা দুনিয়াদারের পেছনে দৌড়ায় অনুমতির জন্য। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম কি হিন্দুদের বিরুদ্ধে বলে, খ্রিস্টানের বিরুদ্ধে বলি? এই 24টা ঘন্টা 12 মাস গাধার মতো সারা দেশে দৌড়াই, বয়ান করি পাও দৌড়ে দৌড়া। তাবলিগলারা, পীর সাহেবরা, জুমার খতিবরা, আমরা বক্তারা পাও দৌড়ে দৌড়ে বয়ান করি। মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। মনে হয় টাকার কেনা গোলাম আমরা, এত নরম হইয়া বয়ান করি। আমরা আক্রমণ করি না। ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামী লাইনের দুনিয়া চললে প্রত্যেক হিন্দু, বৌদ্ধ, যার যার ধর্ম তার নিয়ম অনুযায়ী পালন করবে। এই যে হিন্দুদের মন্দির পাহারা দিছে না আমাদের ছাত্ররা, কথা বলেন না কেন? পাহারা দিছে। এটাই তো ইসলাম। ইসলাম সন্ত্রাস দমনের হাতিয়ার, সন্ত্রাসী না। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য ইসলাম। কিন্তু আমাদেরকে আপনি আক্রমণ করবেন আর আমরা চুপ থাকবো, এটা আবার ভাবা ঠিক না। হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক বললেন, ও মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেননি। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান? বলেন জান্নাত কারা পাবে? কোনো বেঈমান পাবে না। যদিও হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে। কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে? অনেক কথা। জান্নাত শুধু মুমিন পাবে। তবে মুমিনও যে জান্নাত পাবে বহু ফিডা খাওয়ার পর, এত তাড়াতাড়ি না। দলিল নবীজি বলতেছেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল। এরা শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। আল্লাহ কয়, আমি আসমান থেকে খানা দিতেছি, মান্না সালোয়া। সন্ধ্যাবেলা এই যে কুয়াশা পড়ে না, ঠিক শিশিরের মতো হালুয়া পড়তো জমিনে। আর এরকম ছোট ছোট পাখি বুনা হয়ে জমিনে পড়তো। তো আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, যা পায় মজা লাইগা খাইয়া ফেলায়, জানো রাইখা দিলে কিন্তু বন্ধ করে দেবো। ঠিকই খাইয়া মজা পাই, আজ খাইলে সব শেষ, কাল খামু কি, রাইখে দিস। পরের দিন থেকে আসমান থেকে খানা কি? নবী আফসুস করেন, এই চালাকি যদি ওরা না করত তো আমার উম্মত ঘরে বসে খানা পাইতো আসমান থেকে। বনি ইসরাইলের চালাকির কারণে সব শেষ, আর আমগো চালাকির কারণে বাহিরও শেষ। কি আমরা কেমন চালাক মনে আছে তো? সে বেশি বয়স হয় না, অল্প দিনের কথা। ইলিশ মাছ খাইতাম, এক ইলিশ মাছের গ্রানে পুরো গ্রাম ছড়ায় যাইত। এক ইলিশের তৈল দিয়ে অন্য তরকারি পাকাইতো। জাতি ইলিশ মাছ খায় সেই বরকত আর পায় না। পায় নাই, নাই, সে বরকত আর নাই। নবী বলেন, এই বনি ইসরাইল এত চালাক, আমি 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 ভাব আসলো, অহংকার আইসা আর দলে দলে ভাগ হয়ে 72 হলো। কত দল? নবী কয়, আমার উম্মত আরো চালাক, এর মধ্যে আরো এক দল বাড়বে। কয় দল হইব?
নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, ভালো করে বুঝেন, বনি ইসরাইলের দল কত? মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা, টোটাল কত? জান্নাতি কয় দল? এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? জাহান্নামী ৭২ দল। এই কথা তো আজকে নতুন শুনেন নাই, আরো বহু আগে শুনছেন। তবে একটা নতুন পয়েন্ট আমি শুনাই, যদি শুনে থাকেন আবার আমি রিপিট করছি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, বিধর্মী না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? এবার একটু খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হইতো। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? শুধু নবী মানি, সাহাবী মানি না, হবে? অতএব স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা, এই দুনিয়াতে যারা শুধু বলে নবী মানি, সাহাবাদের বিরোধিতা করে, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীরও মানা লাগবে, সাহাবায়ে কেরামকেও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবী বলে আমার আদর্শের নাম সুন্নাত, আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সাহাবাদের সুন্নাত কেমন? কেমন সাহাবা? একদিকে আমার খলিফা, বলে কেমন খলিফা? খলিফা রাশিদিন, পথ প্রদর্শক। বলে কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। কোনো ভেজাল নাই, পথ দেখানোর মধ্যে কোনো ভেজাল নাই। অতএব সাহাবায়ে কেরাম আমার খলিফা, আবার রাশিদিন, আবার মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। ওদের আদর্শ যারা মানিয়ে চলবে, আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতে যাবে। তো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। এবার বুঝলেননি, মুমিনরাও জান্নাত পাইতে খবর আছে না নাই? ৭২ দল মুমিন যাবে জাহান্নামে, এক দল মুমিন জান্নাতে যাবে। কোন দল মুমিন জান্নাতে যাবে? বলে যারা নবী মানে, সাথে কাদেরকে মানে? সাহাবায়ে কেরামদেরকেও মানবে, তারা জান্নাতে যাবে। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, ইশারা ইঙ্গিতে যারা বিরোধিতা করবে, এদের চিহ্নিত করে নাও, এরা মুসলমান মুমিন হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন সাহায্য চাও, মুমিনকে বললেন কেন? সাহায্য চাও বললেন কেন? তার মানে তুমি দুর্বল, সাহায্য কেন চাইব? কয় জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ কয় আমিও জান্নাতে দিতে চাই, তবে আমি যে চাই তুমি যেমন চাও তার থেকে আরো এক গিরি। কয় কেমন? আমি চাই আমার প্রত্যেকটা মুমিন গোলাম যেন বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ বিড়িটা নেন, সুবহানাল্লাহ, এতে তো সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে, ঘুম আসতেছে। বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে রাত কাটায়। বউয়ের হক আদায় করে না, মাইয়া ভোলার হক আদায় করে না, মোবাইলের হক আদায় করে। যদি আল্লাহ উসিলায় মাফ করে। আল্লাহ হেদায়েত দান করুন।
এরে নবীর আশিক, ভালো করে বুঝো, এত ভয় কেন পাও? এ জমিন আমার, এ আসমান আমার, আমি আল্লাহর গোলাম। জমিনে যতদিন থাকবো বাহাদুরের মতো আল্লাহর গোলাম হয়ে থাকবো। দুনিয়াতে গোলামি করব আল্লাহর, মাথা নত যদি করা লাগে আল্লাহর কাছে করব। কোন বেঈমান আর মুনাফিক নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না। ভালো করে শক্তি নিয়ে দাঁড়াও। মুসলমানের একটা আওয়াজ বেঈমানের জন্য একটা আতঙ্ক, মুসলমানের একটা আওয়াজ মুনাফিকের জন্য একটা আতঙ্ক। ওই সব দুনিয়ার বেঈমান জানে মুসলমান একেবারে গরিব, আমগো টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, কিন্তু জানেননি খবর সব অস্ত্রধারীরা আমগো ভয় পায়, সব টাকাওয়ালারা ভয় পায়। টাকা নাই ভয় পায় কেন? অস্ত্র নাই ভয় পায় কেন? কয় মুসলমানের কাছে যে ঈমানের পাওয়ার আছে আর সততার পাওয়ার আছে, এটা দুনিয়াদারের কাছে নাই। ওদের কাছে সততার পাওয়ার নাই, এই পাওয়ার আছে মুমিনের কাছে। যত বড় বীর যোদ্ধা হোক না কেন, চরিত্র যার ভালো না ওর কোনো পাওয়ার চলে না। হ্যাঁ, ওই যে একটু আগে বলেছিলাম 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় ওমর আমার নবীর গর্দান জবাই করার জন্য, কিন্তু রহমতের নবীর একটু ছোঁয়া লাগার কারণে ওমরের আল্লাহ এমন পাওয়ার দান করছেন, ওমর এখন যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। চিন্তা করেন তো, 1 মিনিট, এটা মানুষ না আর কিছু? যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছিল, ইবলিসের সেজদা, হে ওমরের দেখলে দৌড়, আমি হেনে নাই। কত বড় পাওয়ার সেই ওমর, অর্ধ দুনিয়ার খলিফা। রোম সম্রাট কাঁপতেছে, ওমর ওমরকে, এই লোকটাকে এত ভয় কেন? গোটা দুনিয়া কাঁপে কেন? গোয়েন্দা বাহিনী তাকায় দেখ, ওমরের ডানে বামে সামনে পেছনে কত বডিগার্ড আর সিকিউরিটি আছে। গোয়েন্দারা রিপোর্ট দেয় ওমর একা একা চলে, কোনো গার্ড নাই। কথার এত পাওয়ার, এরে মেরে ফেলা তো বড় সহজ বলে? হ্যাঁ, তরবারি নিয়ে যা, পুরস্কার দেয়া হবে। ওমর গেছিল তরবারি নিয়ে, নবীরে মারবে, পুরস্কার পাবে। এবার ওমরের মারার জন্য আর একজন রেডি, পুরস্কারের লোভে। বাঁচায় আল্লাহ, মারার কারো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। তরবারি নিয়ে ঘুরতেছে, ওমরের যদি মারতে পারি তাহলে আমি বড় পুরস্কার পাবো, রোম সম্রাট আমারে পুরস্কার দিবে। ওমরের একা কোথায় পাওয়া যায়? হঠাৎ করে খবর পাইল পাহাড়ের পার্শ্বে একটা খোলা ময়দান, ওমর এক পার্শ্বে ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা। এই সুযোগ আর হাতছাড়া করা? আল্লাহ কয় তুই কত বড় চালাক। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। চালাক আছে, অতি চালাক, মনে আসেনি? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। অতি চালাকের আর এক নাম? এরা ওই সিফাই হাফিজ ভাই যাই কোন ভাল লাগে, কিন্তু এই ফার্সি ফুরসি না কইলে সারে না, বুঝেনি মানুষে। হ্যাঁ, এটি বুঝেনি, বড় চালাক। ও বুঝে, ও প্রশ্ন করবে আর আমি চুপ করে ঘুমাবো। তোমার কাউন্টারে আমার জবাব নাই। তুমি যদি বলো ওই ফার্সি কথা কেউ বুঝে না, বন্ধ করো, তো এখানে 100-র মধ্যে 99 জন আরবিও বুঝে না, তো কোরআনের আয়াত বাদ দেই। এই যুক্তিবাদী, তোর কপালে কার অভিশাপ লাগছে? আলেমের বিরোধিতা করো কেন? ভালো মানুষের কাম না, মরার আগে বিপদে পড়বি।
মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহর কসম মরার আগে মরে যাবে। মরার আগে মরা মানে রুহু থাকবে, দেহ থাকবে না। রুহু থাকবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো সব কিছু উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়াত দান করুন। আমিনও কন্যা। দোয়া করলেও বিপদ, এই জন্য নিজের লা করি, অন্যর জন্য বেশি করি না। ওই যে পিরোজপুরে এক দোয়া করে মামলা খাইছি 7টা না 8টা, বুঝেন না? অলিপুরি সাহেব দোয়া করছে, মিজান সাহেব করছে, হাটহাজারির হুজুর করছে, হ্যাঁ না এই সব ডিসি এসপি বয়ে রয়েছে, কেরেস্ট দিছে গো, রশি ভেসাইছে আমার গলা। কারণ দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ যদি হেফাজত করে তার কে ফিরায়? মুসিবত তো আসবেই। তা আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আপনাদের দোয়া, এ পর্যন্ত মুসিবত আসছে ঠিক, কিন্তু আমারও একটা পাওয়ার আছে, সততার পাওয়ার, যে আমি যদি আল্লাহর জন্যই এই জমিনে চলতে থাকি, সারা দুনিয়ার মানুষ এক হলেও কোনো পরোয়া নেই। ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজতে এখনো রাখছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাখবেন ইনশাআল্লাহ। যদি সততার উপরে থাকি, ইখলাস নিয়ে থাকি। জীবনে হারাম খাই নাই, হারামের পক্ষে স্লোগান দেই নাই। ও ভাই, সুদমুক্ত ব্যবসা এটা রহমত না, না গজব? কথা বলেন না কেন? একটা সুদমুক্ত ব্যবসা এটা রহমত না? সুদখোরের সাথে তো আল্লাহ কোরআনের মধ্যে 2 দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ। একটা হলো সুদখোর, আর একটা হলো ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার দুশমনের বিষয়ে কথা আছে বুখারী শরীফে। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া বলে মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। তো সুদ মুক্ত ব্যবসা এটা রহমত না? এতটুকুই বলছি। কিন্তু এরপরও আবার একটা কথা মাওলায় বাইর করছে, আমার খেয়াল ছিল না, আল্লাহ বাইর করছে কি, দুনিয়ার লোক ঢুকলে, কিন্তু এই কথা আর দেয়নি, বুঝেন না? এই কথা আর খবর নেই। আর আপনারাও ভাবুন, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? বয়ান করছি 1.5 ঘন্টা, সারছে 1 মিনিট, জিগাইলেন না বাকি বয়ান কই? যাই হোক, দরকার নাই। আল্লাহ হেফাজত করলে কে কি করে? ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, তরবারিওয়ালা খুশি না বেজার? এই সুযোগ আর হাত ছাড়া করা। এবার সামনে আগায়, আবার দাঁড়ায়, কি নাকি কি নাকি, আবার যায়। এটার নাম রব। র আইন বা রব। আল্লাহ রসুলকে আল্লাহ রব দিছিলেন, অর্থাৎ সমস্ত দুশমন, মুনাফিক, জালেম, আল্লাহর প্রিয় বান্দাদের যত দুশ্মনী করুক, সামনে আসলে মাথা নত হয়ে যাবে। এর নাম রব। যাইতে 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 একেবারে কাছে, আর একটু গেলেই কামসারা। কিন্তু গিয়া দেখে অর্ধজাহানের খলিফা ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়, কোনো বডিগার্ড নাই, কিন্তু নজর করে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু জিন্দা বা হক মুর্দা। যে যতটুকু করবে অতটুকুই পাবে। আমি যদি আপনার সাথে খারাপ করি, দুনিয়ার মানুষ যদি আমার প্রশংসা করে টাকা খাইয়া, কোনোদিন বাঁচার উপায় নাই, একদিন হক স্পষ্ট হয়ে যাবে। আমি উল্টা পাল্টা করলে একদিন ধরা জমিনেই খাইতে হবে। আল্লাহ দেখাইতেছে না সব কি? এখানে উপরে দেখাইছি খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে সব কালো। আল্লাহ ধরা খাওয়াই দিছে। তুমি পাগড়িওয়ালা হইলেও কোনো সার নাই। সীমা লঙ্ঘন করলেই বিপদ নেমে আসবে। জুলুমের বিচার জমিনেই হবে মরার আগে, রসুলের হাদিস। জুলুমের বিচার মরার পরে না, আগে। মানুষের টাকা নিয়ে মাস্তানি,
যাও এবার কত ধানে কত চাল, টাকা নিয়ে উল্টা পাল্টা করবা, কেউ জানে না, আল্লাহ জানেননি। সীমা লঙ্ঘন করছো, আল্লাহর ধরা শুরু হয়ে গেছে। জুলুমের বিচার মরার পরে না আগে? আগে। রাসূলের হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন। এই কারণে ধরা খায় গেছে সবাই, কোনো ছাড় নাই। আরে ভাই, নিজের টাকার হিসাব করে চলা কঠিন, মাইয়ার হিসাব, পোলার হিসাব, বউয়ের হিসাব, হ্যাঁ, আবার 100 কোটি মানুষের হিসাব নিয়ে মাথায় লইয়া এত প্যারা কেন, এত লোভ কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষের কোটি কোটি টাকা হাতে আইলে কয়জনের ইমান ঠিক থাকে? বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরের বাঘ পাহারা দেয়, লাগছে নিয়ে আর এক পেস, ওই অতি চালাক কইবে এটা কেমনে সম্ভব? বাঘ ওমরকে পাহারা দেয়। এবার তোমার কাছে প্রশ্ন, বাঘ দামি না মানুষ দামি? মানুষ দামি। বাঘ মানুষের গোলাম, মানুষ কার গোলাম? ঠিক যেই মানুষ আল্লাহর গোলাম হবে, বাঘ তার গোলাম হতে বাধ্য। তুমি আল্লাহর গোলাম হতে পারো নাই। আচ্ছা আমাকে বলো, রাজাপুরের মুসলমান, সহজ ভাষায় কথা বলি, বেয়াদবি মাপ চাই, একটু বেশি মায়া লাগাইছি তো মোহব্বতে কথা বলে ফেলি, দুই একটা যদি একটু আঁকা বাঁকা শব্দ বের হয় মাপ চাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। পাও ধরা লাগলে স্টেজের একটু এখানে থাইকেন, আমি যাওয়ার সময় পাও ধরে নেব, কোনো টেনশন নেই। আচ্ছা আমাকে বলেন তো, আমাকে দেশে গ্রাম এলাকায় গরু দিয়া চাষাবাদ করে না? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, স্বীকার করেন, করে না? আচ্ছা, একটা গরু, ও বড় বুদ্ধিমান। আচ্ছা, গরুর চাষাবাদ যে করে সে বড় শিক্ষিত, একেবারে সাধারণ মানুষ না? আচ্ছা, সাধারণ মানুষটা গরুরে চালায় ডাইনে বামে, কথা শুনেনি? শুনে? একটা মূর্খ বেনামাজি বেআমল গরুরে কয় দাঁড়া, দাঁড়ায় ওর ভাষায়, ঠিক নেই? পুরা হাঁস ক্ষেতের ভিতরে, সন্ধ্যাবেলা মালিকে ডাক দিছে তার ভাষায়, যখন ডাক দিছে হাঁসগুলো আইসেনি কি? তো একটা মানুষের কথা যদি গরু শুনে, একটা চাষির কথা যদি গরু শুনে দাঁড়ায়, এই গরু ডাইনে যা ডাইনে, বামে যা বামে, দাঁড়া, দাঁড়ায় বসে, এটা বানায় বলতেছি? তাহলে একটা বেনামাজি বেআমলের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা মুত্তাকি বান্দার কথা বাঘ শুনবে না কেন? তোমার অন্তর পচা। আল্লাহ হেদায়েত দান করুন। একটা মহিলার কথা বাঘ, এই হাঁসে শুনতেছে, মুরগি শুনতেছে। কি আমনে সকালবেলা মুরগিরে ডাইকেন, হারামও যাইতো। আপনার বউ যখন ডাকা লাগবে না, যখন দেখছে এই ডাকাডাকি শুরু হয়ে গেছে, খাওন দাও, তুমি ছাড়া আমগো প্রভু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন সাহায্য চাইও। এখন প্রশ্ন হলো সাহায্য কেন চাইব? দ্বিতীয় প্রশ্ন, সাহায্য চাওয়ার প্রয়োজন হলে কার কাছে চাইব? তৃতীয় প্রশ্ন, সাহায্য যদি চাওয়াই লাগে কোন সিস্টেমে চাইব? এই তিন প্রশ্নের জবাব সহ্য হলে চলবে, না হয় মোনাজাত দিয়ে এলাম। তিনটা প্রশ্নের জবাব দিতে আরো কিছু সময় লাগবে, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এক নাম্বার প্রশ্ন হলো সাহায্য চাইব কেন? সাহায্য তো ওই বান্দা চায় যে একা চলতে পারে না, তাই তো? একা যে চলতে পারে না সে তো অন্যের সহযোগিতা চায়। আল্লাহ কেন বললেন মুমিন সাহায্য চাইও? এর কারণ কি? এর এক নাম্বার কারণ, আসলেই বান্দা তুমি দুর্বল, তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা। তার এক নাম্বার কারণ, আল্লাহ বলেন আমি তোমাকে বানানোর ক্ষেত্রে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে কোনো আদম সন্তান ঘুমাতে পারবে? পারবে? মশায় যদি একটু হরতালের ডাক দেয়, কোনো এসি মশারিও কাম? এসি মশারি টানাইয়া ঘুম, বাতি নিবে শুনে কানের কাছে মশার গানের আওয়াজ,
ভন ভন করে গান গাইতেছে। এত সিকিউরিটি গার্ড দিলাম, এসি মশারি, এর ভিতরে মশা ঢুকলো কেমনে? বাতি জ্বালাও, বাতি জ্বালাইয়া দেখে ছিদ্র দিয়ে মশা ঢোকার কথা না। আল্লাহ কয় দেখ আমি কুদরত কেমন, এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকছে, তোর মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র কত বড়। বারবার মশায় তোর কানের সামনে গান গায়, ভিতরে ঢুকে না, ঢুকলেই তো শেষ। একটা মশা যদি ঢুকেই চান্দির গোড়ায় যায়, কত সরি আমি ভাবছিলাম তুমি নমরুদ। উপায় ছিল? কোন উপায় ছিল? কিন্তু আল্লাহ কয় রে গোলাম, তোর মাও ঘুমায়, ভাই সবাই ঘুম, কোনো আওয়াজ নাই, মশা তোর কানের সামনে গান গায়, ভেতরে ঢুকে না কেন জানুনি? আমি ফেরেশতা দিয়ে তোরে পাহারায় লাগায় দিছি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি। এই উঠে খা, আমিও জামগা, আমি উঠি। তোমার লাস্টিং পাওয়ার না থাকলে ভিতরে ঢুকছো গা। এই বাইরে দাঁড়ায় অনেক আল্লাহর বান্দারা বয়ান শুনতেছে না, এ জাগো ভিতরে বসার টাইম বেশি দেওয়া যায় না। এরা বাইরে দাঁড়ায় শুনবেন, ফাঁকে ফাঁকে বিড়ি ঠাই না, আবার শুনবেন, কোনো টেনশন নেই। কি ভিতরে ঢুকিয়া কেন ডিস্টার্ব করেনি? কত সাদা দাড়িওয়ালারা বসা, লাল দাড়িওয়ালারা বসা, আলেমোলামারা বসা, এদেরই ডেঙ্গাইয়া জুতা হাতের মধ্যে লইয়া এরপরে যান, এটা আদব না। বেয়াদবি কিনা ওটা বলবো না, তবে কিনা লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিম তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। কষ্ট হইতেছে আপনাদের? অনেকে ঘুমায়, কত পুরানো অজিত, একটু রেস্টে থাকি। এরে যুবক, আল্লাহ পাক দুর্বল করে বানাইছেন, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। দুনিয়ার সব প্রাণীগুলো সবল, আমরা মানুষ বড় দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, ডানে বামে কোনো সাহায্যকারী আসেনি, ও দুনিয়াতে আইসেই চার পায়ে দাঁড়ায় গেছে। মায়ের দুধ কই দেখাইয়াও দেওয়া লাগে না, নিজে গিয়া মুখ লাগায়। ওলানটা যদি দেখে শক্ত, ওই ছাগলের বাচ্চার কপালের অগ্রভাগটা শক্ত, ওলানের মধ্যে জোরে জোরে আঘাত করে, ওলানটা নরম হয়ে যায়, মুখে বোটা দেয়, দুধ আইসা পেট ভরে যায়। আর আমি বান্দা কত দুর্বল, আমি যেদিন দুনিয়াতে আসবো, আমার আম্মা জানের কণ্ঠ এতই ছোট, বাইরের কেউ আমার আম্মার কণ্ঠ শুনে না। কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসবো, আম্মা জানের এত ব্যথার কান্না শুরু হয়ে গেল, প্রসব বেদনার কান্নায় পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাইতে পারে না। আমার দাদি আর নানি আমার আম্মা জানের সহযোগিতায় পাশে বসে বলে, কান্দিও না রে মেয়ে, কাঁদিও না। মা এক পর্যায়ে ডাক দিয়ে কয়, ও শাশুড়ি মা, এখান থেকে বের হও, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর সাথে আমার একান্তে কিছু কথা বলবো। কাছে আইসা সব বের হয়ে গেল। আব্বা জানের হাতটা ধইরা আম্মা জান কান্না করে, ও স্বামী আমার, তোমার ঘরে আসছি মা বাবার মায়া ত্যাগ করিয়া, মন বরিয়া খেদমত করতে পারি নাই, দয়া করে দাবি রাখবা না, মাফ করে দাও। মনে হয় 7 আসমানের বোঝা আমার মাথার উপরে চেপে আসছে, মরিয়েই যাব, দয়া করে আমাকে মাফ করে দাও। আব্বা জান কান্না করে বলে, ধৈর্য ধারণ করো। বের হইয়া বাবা যায় নামাজে শুইয়া কান্না করে সেজদায় গিয়া, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে তুমি কুদরতের দ্বারা আসানে দুনিয়ায় পাঠাও। এরে আল্লাহর গোলাম, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আমরা খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল। এরে বান্দা নজর করো, একটা বড় বড় সমুদ্রে মাছ আছে নীলতিমি, এক একটা নীলতিমির প্রতিদিনের খানার তালিকায় লেখা আছে 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? পিপিলিকা আসেনি গর্তের ভিতরে? ওরা কি আপনাদের বাজারে এসে সকাল 8টায় নাস্তা খায়?
জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী, ওদের কাছে খানা কে পৌঁছায়? নদীর মধ্যে হাজারো কোটি মাছ, ওদের খানা কে দেয়? সকালবেলা পাখি উঠতেছে, সারাদিন উড়িয়া পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। ওই উড়ন্ত পাখির খানা কে দেয়? বলো, ওরা দামি না আমরা মানুষেরা দামি? আল্লাহ যদি ওদের মুখে খানা দিয়ে দেয়, আমাকে মানুষের খানা তো ঘরে দেওয়ার কথা, কেন দেয় না? কুত্তার মতো পাগল হয়ে গেছো হারাম খাওয়ার জন্য, এজন্য খানা ঘরে আসে না। গর্তাওয়াক্কুল মিকুনি হার সবহশাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খানার বেলায় আমরা দুর্বল। ঢাকা চিড়িয়াখানা একটা বাঘের খানা লেখা আছে দৈনিক 17 কেজি গোশত। রাজাপুরে এমন কোন খাদক আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে? না থাকলে কি হইব? ধাক্কা ধাক্কি কম চলে না। ডাক্তার কইছে মিষ্টি খাবি না, হারাম। এ মিলাদুন নবীর জিলাপি খাইতে মসজিদে গেছে, 2 প্যাকেট নিবে। 1 প্যাকেট লইয়া আর সিফা দিয়ে আর এক হাত দিছে, আর 1 প্যাকেট পিছন দিয়ে একজনকে আমি 1 প্যাকেটই ভাই না, 2টা টানে ওর বগলেরটা দিছে টান টান দিছে, লাগছে 2 জনে কিলাকিলি জেলাপি ভর্তা। 2 জনে কিলাকিলি স্টার্ট করছে, মসজিদ খালি, শেষ পর্যন্ত চাই দেয় কেউ নেই, ওরা 2 জন সারা বেরো একা। খোদাই মসজিদে আর আইনো না, জেলাপি পাইলাম না কেন? এই হলো আমাদের হালাত। খানার বেলায় মানুষ বড় দুর্বল। আগে 10টা পেয়ারা খাইতাম, জিব্বা টেরো হইতো না, আর এখন 1 পেয়ারা একজনে খাওয়া যায় না। দেখছেন নি আল্লাহর কুদরত? রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সবহশাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন আমি ধনী, তোমরা সব ফকির। হে মানুষ, তোরা সব ফকির। আমি আল্লাহ শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা প্রশংসিত না কেন? 5,000 টাকা দিয়া 50,000 টাকার চাপাবাজি করে, মসজিদে 50,000 টাকা দান কইরা চায়ের দোকানে বসে মসজিদ তো আমি কইরা দিছি, এরকম আছে না নাই? এই ধনী প্রশংসিত ধনী না। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী। আমি যা দেই বান্দা চাওয়ার আগে দেই, প্রয়োজনের বেশি দেই, দেওয়ার পরে কোনো খোটা দেই না। আমি আল্লাহ খোটা দেই না, মানুষ দেয়। অতএব আমার কথা শুনো রে মুমিন, তুমি বড় দুর্বল। তোমার টার্গেট জান্নাতের পথে আগাইবা, কিন্তু দুর্বল অবস্থায় কেমনে আগাইবা? তুমি খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। দুনিয়ার লাইনে মেধায় দুর্বল, আখেরাতের লাইনেও মেধার বেলায় তুমি দুর্বল। কয় কেমন? কয় দেখ এলোপ্যাথিক ডাক্তার কত ধরনের। একজনে মেডিসিনের ডাক্তার, এরে গিয়ে যদি কই স্যার আমার কানে সমস্যা, কয় ব্যর্থ, আমি দোয়া চাই, ক্ষমা চাই, নাক কান গলার কাছে যাও, আমি এ বিষয় পারবো না। আবার নাক কান গলাওয়ালারে যদি কই পেটের সমস্যা, আমি পারবো না, এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। তাহলে এক ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ না, মেধার বেলায় দুর্বল, আবার ধর্মের লাইনও আমরা দুর্বল। যে কোরআন শরীফ পড়তে পারে, যে পারে না পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআনের অর্থই পারে না, শুধু পড়তে পারে। যে অর্থ পারে তার কাছে দুর্বল। যেই বান্দা অর্থ পারে ব্যাখ্যা পারে না, ওই বান্দা ব্যাখ্যাকারীর কাছে দুর্বল। আর একজনে কোরআনের তাফসীর পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে ফাতোয়া দিতে পারে না, ওই বান্দা ফাতোয়া দানেওয়ালা মুফতি সাহেবের কাছে দুর্বল। এক কথায় দুনিয়ার সব মানুষ মেধার বেলায় দুর্বল, ধর্মীয় মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনের মেধার বেলায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে একা একা চলা যাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114,
এবার চলবো কোথায়? কয় দুনিয়াতে। কয় দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক, যেদিকেই তাকাই গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ কয় দুনিয়ার পেছনে পড়িস না, কেমনে আগাবি? আগাইতে পারবি না, চারদিকে গুনার সমাহার। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিকদের বানানো গুলশান দেইখা পাগল হইও না রে মুমিন। ওই কাফের মুশরিকের অট্টালিকা দেইখা পাগল হইও না। 10 তলা বিল্ডিং কইরা লাভ কি যদি ওই বিল্ডিং এ ঘুমাইতে না পারে? দুদক নোটিশ দিয়ে কয় টাকা পাইছো কই হিসাব দে, ঘুম হারাম। কি বিল্ডিং আছে, বিল্ডিং আনে নাই, কই কা সুন্দর মনে ঘুমায়। এই বিল্ডিং এর বাহাদুরি করে কি লাভ? এর থেকে খেরের ঘর টিনের ঘর ভালো। কি এরে নবীরা আশেক, ভালো করে বুঝো, দুনিয়ার অট্টালিকা দেইখা পাগল হয় না। দুনিয়ার কোনো দামই নাই আল্লাহর দরবারে। আর যারা, আমি তো বলি চ্যালেঞ্জ দিয়া, যারা দুনিয়া 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 জিকির করে, ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। এ যারা দুনিয়া দুনিয়া করে আর দুনিয়া পায়, বিল্ডিং হইছে ঘুমাইতে না, খানা টেবিলে 13 রকম, খাওয়া নিষেধ, ডাক্তার রেড সিগন্যাল দিছে খাবি তাড়াতাড়ি মরবি, কেন তাড়াতাড়ি মরবো না, কথা পাইছে খা, খাওয়া যাবে না, গরু গোশত মোস্ত সব বাদ। এরে নবীর আশিক, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়া 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 কইরা দুনিয়াও পাইল না, জেলখানায় জীবন গেল। ওই জিন্দেগির কি লাভ? টাকা কামাই করলা, ঘাম ফালায় কিন্তু খাইতে পারো না, তোমার বংশের কেউ খাইতে পারবে না। এই যে কয়েকদিন আগে ঢাকার শহরে যাদের টাকায় পুরো বাংলাদেশটা জিন্দা, এই রকম টাকাওয়ালা, এদের টাকায় সরকার চলে, অথচ তার মা মারা গেল, 5-6টা ভাই, কেউ মায়ের জানাজায় যাইতে পারলো না। এই টাকা আর এই বাহাদুরির কোনো ভ্যালু নাই। আছে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে নিজের জীবনটা পরিচালনা করবে, আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে পেরেশানি নাই। আমি আল্লাহ নিজের কুদরতি জিম্মায় জান্নাতে পাঠায় দিব। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে করে নবাশত। মুমিন তুমি সাহায্য ছাড়া চলতে পারবা না, কারণ দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক। দুনিয়াদারের সামনে যাওয়া যায় না, নাপাক। 3 বেলা খাইয়া মদ লয়া দৌড়ায়, খায়ও নাপাক। 3 বেলা ভাত খাইয়ে এরপর আবার কি খায়? কথা কয় না। মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, বিড়ি টানে, আরো কত নেশা পান করে। মদ পান কইরা বউরে মা কয়া ডাকে। অ্যাকশন শুরু হয়ে গেছে মদের। কি একজনের মদ খায় খায় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় ঘরে চাউল নেই, কয় দোস্ত বোতলের, আমার কি?
বুঝেন না কথা? সব না পাক। আল্লাহ পাক বলেন দুনিয়ার পরিবেশটাও না পাক, এর মধ্য দিয়া যদি তুমি আগাইতে চাও, কেমনে আগাইবা? পেছনে শয়তান আবার তোমারে টানে যেন আগাইতে না পারো। কয় দল? কয় 3 দল শয়তান তোমারে ধাক্কাইতেছে জাহান্নামে নেওয়ার জন্য। একদল শয়তান জিন শয়তান প্যান্ডেলের বাইরে, আর একদল শয়তান শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান। মিনাল জিন্নাতি 3 শয়তান যদি তোমারে আমারে টানে, কেমনে তুমি আগাইবা? সামনে আগানো বড় কঠিন, সাহায্য ছাড়া আগানো যাবে? জোরে বলেন। বাস প্রশ্ন একটা শেষ, কি সাহায্য ছাড়া চলা যাবে? দ্বিতীয় প্রশ্ন, সাহায্য তো লাগবেই, আমরা ফাইনাল তো। এখন সাহায্য যে চাইবো, যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি কার থেকে চাইবো, সবাই 2 হাত পায়ে উঁচু করে বলবেন আল্লাহর থেকে। আমি বলি আপনার কথা মিথ্যা, কারণ আল্লাহর থেকেই যদি সাহায্য এই জাতি চাইতো, আরো 50 বছর আগে আমার জমিন থেকে সুদী এনজিওরা পালায় যাইতো। বলে আল্লাহর থেকে চাই, কিন্তু চায় না। 100 টাকা কয় চাইছি, দেয় না, এই জন্য আর চাই না। না, চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার টাইম মতো চাও। তবে সাহায্য কার থেকে চাইবা? তোমার বিবেকটা নিয়ে আগে আগাও। 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য নাও। কয়টা? 1 নাম্বার, যার পিছনে টান নাই। দ্বিতীয়, যার কোনো অভাব নাই। তৃতীয়, যার কোনো স্বার্থ নাই। এবার দুনিয়ার মানুষের মধ্যে খোঁজো পেছনে টান নাই কার? আমি সামনে যত যাইতে চাই, পেছন থেকে আমার ছেলে কয় আব্বু দাও, আমার মেয়ে কয় দাও, স্ত্রী কয় দাও, মা বাবা কয় দাও, ভাই কয় দাও, বোন কয় দাও। দেওয়ে ভাইছে আমারে দেওয়ে। ওই উজানির এক ওস্তাদ ওয়াজের টাইম এশার নামাজের সাথে সাথে হুজুরে গেছে 1 ঘন্টা পর। উঠেই তো এখন কয় ভাই আমার দেরি হয়ে গেছে। কেন? কয় আমার 8টা দেওয়ে ভাইছে রাস্তায়। কয়টা দেও? 8 দেও। আমার 8টা দেওয়ে ভাইছে, আমি একেবারে বেড়ায় গেছি, আমি আর পারতেছি না, পেশাই ভুলে গেছি। 8টা দেও আমার ধইরা লাইছে, চারিদিক দিয়ে ধরছে। ভাই 8টা দেও কি? আমার মাইয়া 1 দেও, পোলা 1 দেও, যেদিকে যাই খালি দেও। বউ কয় দাও, মা কয় দাও, বাবা কয় দাও, ভাই কয় দাও, বোন কয় দাও। এত দেও পারইয়া এখানে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। খুব মজাক করতেন হুজুর, শাইখুল হাদিস উজানি মাদ্রাসার ভাইরা আমার। তাহলে দুনিয়াতে ভালো করে খুঁজে দেখেন, পেছনে টান ছাড়া কেউ আছে? সবার পেছনে টান আছে। এই পিছনের টান জাগো, এরা সাহায্য চাইলে দিবে। এই দেও আগে, এরপরে তোমরা। এবার আসেন 2 নাম্বার দুর্বলতা, অভাব। দুনিয়াতে একটা মানুষ দেখেন কার অভাব নাই? একজন বাইর করেন তো কার অভাব নেই? কয় যার টাকা যত বেশি তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব কোটি টাকায় শেষ হয় না, লক্ষ টাকায় শেষ হয় না। বরং গরিবের তুলনায় বড় লোকেরা আরো অভাবী। প্রত্যেকটা বড় লোক গরিবের কাছে দুর্বল। গরিবেরা যদি কাম করুক না, 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে 1 সপ্তাহে। কারণ বড় লোকের খানাটাও পাকায় দেয় কাজের লোকেরা, ড্রাইভারি করে কাজের লোক গরিব, ঘর মুছা দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, প্লেট ধুইয়া দেয় গরিব, জামা ধুইয়া দেয় গরিব। আর গরিবেরটা কেউ দোয়া লাগে না, নিজেরটা নিজে ধুইছে। রিক্সায় রওনা হয়েছে, রিক্সার চাক্কা গেছে গিয়া, আড়া শুরু। বড় লোকের ফাজারু গারু নষ্ট, আড়ার জীবনে কায়দা আছে? কোনো কায়দা নাই। ড্রাইভার কাছে স্যার চাক্কা পাঞ্চার, কি করার? ডিস্টার্ব, হসপিটাল অনেক দূর, তো কি করা যায়? এখানে বইয়ে থাকা ছাড়া উপায় কি? আমি না আটতে পারুন। কথা একটা কাম করা যায়, আপনি ড্রাইভিংয়ে বসেন, আমি পিছন থেকে ধাক্কাই। কয় ঢালে ছাড়া আর কই যাবো? কারণ আমি তো জীবনে ড্রাইভিংও পারি না। দুর্বল। সেই 500 হাত পানির যে সাগরে, বঙ্গোপসাগরে গরিবেরা যদি ইলিশ মাছ না ধরতো, কোন বড় লোকের জিব্বায় ইলিশ ঢুকতো না। কোন বড় লোক পারবে? জীবনেও পারত। গরিবেরা সেখানে গিয়া মায়ের থেকে, বউর থেকে দাবি চাইরা যায়, গেলাম 500 হাত পানি কোথায়? সেখানে যায় যেখানে নেটওয়ার্ক নাই, মোবাইল চলে না, সেখানে যায় দাবি দয়া চাইরা, এরপরে ইলিশ মাছ লইয়া আনে।
তাও যেই পরিমাণ কষ্ট করে সেই মজুরি কি পায়? মোটেও না। তাহলে দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। দেখেন দুনিয়াতে একজন মানুষ আছে যার স্বার্থ নাই। খেয়াল করেন, হ্যাঁ আমি 2 জন পাইছিলাম, তবে এটার গ্যারান্টি শেষ, মেয়াদ শেষ। একজন পাইছি আমার আব্বা, আর একজন পাইছি আমার আম্মা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থের টানে সন্তানের জমাই করে। কি এই উদাহরণ দিতে ইন্ডিয়া যাওয়া লাগবে? ঘরে ঘরে এই দুর্ঘটনা। স্বার্থ ছাড়া কেউ নাই। তাহলে এবার হিসাব কমপ্লিট। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই, স্বার্থ ছাড়া কেউ নাই, পেছনে টান ছাড়া কেউ নাই। এই 3টা দুর্বলতা নাই যার, তিনি একজনই আমার আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদিরা খালেকাস। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, সে একা। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর কোনো পিছনে টানো। 2 নাম্বার, আল্লাহর কোনো অভাব আসেনি, কোনো অভাব। স্বার্থ, আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ঘরে চেহারা পাল্টায় দিতে। আল্লাহ তো দেন না, বরং আল্লাহ বারবার বারবার বান্দারে তালাশ করার জন্য প্রথম আসমানে আসেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আসেননি কোথায়? প্রথম আসমানে। কোন দিন? আরে কথা কান না কেন? প্রতিদিন। কোন টাইমে? হ্যাঁ, প্রথম রাতে, মধ্যরাতে, শেষ রাতে। কেন আসেন? বান্দারে কিছু দিতে না বান্দার থেকে নিতে? আপনাদের লাগে না? তা নাক টেনে ঘুমান কেন? এরে আল্লাহর গোলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা